সমাজে কিছু কিছু মানুষ আছে, আজকে যখন আলেম ওলামারা জেনে পড়ে তাদেরকে জানাতে আসে, তখন বলে যে ওইটার দরকার নাই, আপনি যেটা বলতেছেন এটা নতুন, এটা আমরা জানি না, করব না। বাপদাদাদেরকে যেটা দেখে আসছি করতে, ওইটাই করব। আমাদের বাপদাদারা করে গেছে, তারা কি না বুঝে করছে? অমুক হুজুরে করছে, বড় হুজুর করছে, সে কি না বুঝে করছে? আমাদেরকে অনেক সময় আলেম ওলামারা বুঝাইতে আসলে আমরা বলি যে বাপদাদারা যেটা করে গেছে ওইটাই ঠিক, নতুন নতুন হাদিস আমরা মানব না। যখন কোনো হাদিস আমরা আমাদের না জানা থাকে, ওইটা যখন শুনি, মনে করি এইটা তো কোনোদিন শুনি নাই, তার মানে এটা কোরআন হাদিসেও নাই, বাপদাদা যেটা করছে ওইটাই করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্যই বলছেন যে ওই কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন মানুষদেরকে বলা হয় যে কোরআন হাদিসে যেটা আছে ওইটা মানো, তারা বলে আমাদের বাপদাদা যেটা করছে ওইটাই মানবো, কোরআন হাদিসেরটা মানবো না। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষদেরকে যখন বলা হয় কোরআন হাদিস মানো, তারা বলে যে আমরা ওইটা মানতে পারবো না, বাপদাদা যেটা করছে ওইটা মানবো। যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না, তাদের বাপদাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না, এরপরেও বাপদাদারটাই মানবো, ওইটাই মজা লাগে। আমরা কোরআন এবং হাদিসকে আমাদের জীবনে মেনে নিতে না পারার কারণে সমাজে বিদআত এবং শিরকের চর্চা শুরু হয়েছে, চালু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআ, যতক্ষণ বিদআতি তার বিদআতের উপর অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করবেন না। বিদআত এমন একটি মারাত্মক বিষয়, যতক্ষণ বিদআত থেকে বিদআতি সরে না আসবে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবা কবুল করবেন না। আজকে যে সমস্ত হুজুররা বিদআতের দিকে ডাকে, তারা মানুষকে নিজেরা পথভ্রষ্ট এবং মানুষকে পথভ্রষ্ট করার জন্য ডাকে, শুধুমাত্র তাদের প্রবৃত্তির অনুসরণ করার জন্য। আল্লাহ রাসূল একবার দাগ টানলেন, সোজা একটা দাগ টানলেন, ফাখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া ইয়াসারিহি, ওই দাগের ডানে কিছু দাগ টানলেন, বামে কিছু দাগ টানলেন। ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা খাত্তিল আওসাত, মাঝখানের দাগের উপরে তার আঙ্গুলটাকে রেখে বললেন, এই আয়াত তেলাওয়াত করলেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি। এই মাঝখানের যে দাগটা দেখছো, এটা হচ্ছে আল্লাহর সরল সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিম। এই রাস্তার উপর অটল অবিচল থাকবা, অনেকগুলো রাস্তার অনুসরণ করবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, আল্লাহর পথ থেকে ছিটকে পড়ে যাবা। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, এই সিরাতে মুস্তাকিমের আশেপাশে যত রাস্তা আছে, এইগুলো দেখিয়ে বললেন, এই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, সে তোমাদেরকে নিজের দিকে টানে যে আমাদের দলে আসো, আমাদের কথা শোনো। কিন্তু আল্লাহর সরল এবং সঠিক পথ হচ্ছে একটা। আজকে দেখবেন সমাজে বহু রকমের হুজুর আর বহু রকমের পীর, সবাই নিজেদের দলের দিকে টানে যে আমার দল সঠিক, সবাই বলে যে আমার কথা সঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সঠিক এবং বেঠিকের যাচাই এবং বাছাই করবা দুইটা জিনিস দিয়ে। যেই দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ না তোমরা এই দুইটা জিনিস ধরে থাকবা ততক্ষণ পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে সুন্নাত নবিয়্যিকুম, তোমাদের নবীর সুন্নাত। তোমাদের নবীর সুন্নাত এবং আদর্শকে যতক্ষণ ধরে থাকবা আর যতক্ষণ আল্লাহর কিতাবের অনুসরণ করবা, তোমরা পথভ্রষ্ট হবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআন এবং হাদিস মেনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন।